স্বাগতম। আশা করি তোমরা সবাই সুস্থ এবং ভালো আছো। আজকে আমরা নতুন কারিকুলাম 2024 শিক্ষাবর্ষে নবম শ্রেণীর যে নতুন গণিত বই, সেই নতুন গণিত বইয়ের লগারিদমের ধারণা ও প্রয়োগ এই অধ্যায় থেকে বোর্ড বইয়ের তোমাদের 77 পৃষ্ঠা সমস্যা 3 সেই অঙ্কটি আজকে আমরা সমাধান দিব। অঙ্কটি আমরা পেছনের বোর্ডে লিখে রাখছি। এই অঙ্কটাই আজকে আমরা সমাধান দিতে চেষ্টা করব। তাহলে চলো আমরা অঙ্কটা আগে পড়ি, তারপরে আমরা সমাধানে যাব। তাহলে অঙ্কটি হলো, একটি ইট ভাঙার মেশিন থেকে প্রতিনিয়ত 3.14 ইন্টু 10 কিউব ওয়াট পার বর্গমিটার মাত্রা শব্দ বের হচ্ছে। তাহলে একটি ইট ভাঙার মেশিন থেকে প্রতিনিয়ত 3.14 10 কিউব শব্দের মাত্রা বের হচ্ছে। সেই স্থানে ইট ভাঙার শ্রমিকের কানে কত ডেসিবেলে ওই শব্দ পৌঁছাবে? কত ডেসিবেলে ওই শব্দ পৌঁছাবে? শব্দের একক হইল ডেসিবেল। ছোট হাতের ডি আর বড় হাতের বি লিখে এটা প্রকাশ করা হয়, অথবা বাংলা লিখতে পারো ডেসিবেল। তাহলে শব্দের একক ডেসিবেল। আর প্রশ্নে যেটা দেওয়া আছে, ইট ভাঙার মেশিন থেকে প্রতিনিয়ত এত ওয়াট পার বর্গমিটারে শব্দ বের হচ্ছে, অর্থাৎ এই মেশিনের সর্বোচ্চ তীব্রতা হলো এত। আর সর্বোচ্চ তীব্রতাকে আই দ্বারা প্রকাশ করা হয়। আই দ্বারা প্রকাশ করা সর্বোচ্চ তীব্রতা, আর এস দ্বারা প্রকাশ করা হয় সর্বনিম্ন তীব্রতা, অর্থাৎ প্রমাণ তীব্রতাকে এস দ্বারা প্রকাশ করা হয়। এই এস এর মানটা হলো 10 ইনভার্স 12 ওয়াট পার বর্গ মিটার স্কয়ার। 10 ইনভার্স 12 এর চেয়ে কম যদি শব্দ হয় তাহলে মানুষের কানে পৌঁছাবে না। এই পর্যন্ত হলে মানুষের কানে পৌঁছাবে, সেজন্য এটাকে বলা হয় সর্বনিম্ন শব্দের তীব্রতা। সর্বনিম্ন শব্দের তীব্রতা, এটাকে এস দ্বারা প্রকাশ করা হয়, আর এটাকে বলা হয় প্রমাণ তীব্রতা। প্রত্যেক অঙ্কে এটা দেওয়া থাকতে পারে, নাও থাকতে পারে, কিন্তু তোমরা এটা মুখস্থ করে রাখতে হবে যে এস এর মান হলো 10 ইনভার্স 12 ওয়াট পার বর্গমিটার। তাহলে আমাদের দেখো এই অঙ্কটাতে কিন্তু এস এর মান দেওয়া নাই, সর্বোচ্চ তীব্রতার মান দেওয়া আছে, কিন্তু এস নাই। এসটা আমাকে জানা রাখতে হবে। এসটা জানা রাখলে আমরা অঙ্কটা করতে পারবো, নতুবা অঙ্কটা করতে পারবো না। এখন আসো, এই অঙ্কটা করতে গেলে আমাদের যে সূত্রটা দরকার, সেই সূত্রটা হলো, শব্দের মাত্রা সূত্রটা হলো ডি ইকুয়াল 10 ইন্টু 10 ভিত্তিক লগ আই বাই এস। এটা হলো আমাদের শব্দের মাত্রার সূত্র। ডি ইকুয়াল 10 ইন্টু 10 ভিত্তিক লগ আই বাই এস। আই হলো সর্বোচ্চ তীব্রতা, এস হলো সর্বনিম্ন তীব্রতা শব্দের, অর্থাৎ এস হলো প্রমাণ তীব্রতা। প্রমাণ তীব্রতার মান কত? 10 ইনভার্স 12 ওয়াট পার বর্গমিটার। এটা তোমাকে অবশ্যই জানতে হবে, জানা রাখতে হবে, নতুবা অঙ্ক করা যাবে না। এটা তোমাদের বোর্ড বইয়ে দেওয়া আছে, তোমরা পড়লেই এই প্রথম অধ্যায়গুলো রিডিং যদি পড়ো তাহলে সূত্রগুলো তোমরা পেয়ে যাবে। আর অঙ্কটা যে এখন আমরা করতে যাচ্ছি, প্রথম থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে চেষ্টা করো, কিছু না কিছু তোমার উপকারে আসবে আশা করি। তাহলে এখন আমরা এইটা প্রশ্ন
তাহলে আমাদের কি কি দেওয়া আছে, আই দেওয়া আছে আর এস দেওয়া নাই, এস আমরা লিখবো। এখানে 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 I equal 3.14 into 10 cube watt per বর্গমিটার। এবং S equal 10 inverse 12 watt per মিটার স্কয়ার। এটা আমরা জানি এখানে আয়ত, আর এটা যদি দেওয়া না থাকে প্রমাণ তীব্রতাটা, তাহলে প্রমাণ অবশ্যই এটা উজ্জ্ব থাকে এই প্রশ্নে। তোমরা এটা বসে দিবে আই ইকুয়াল টু এত, এস ইকুয়াল টু 10 ইনভার্স 12 ওয়াট পার মিটার স্কয়ার। এটা যদি তুমি না লিখো তাহলে আমরা সূত্র করে অঙ্ক বসাবো কিভাবে? সূত্রটা আছে ডি ইকুয়াল 10 ইন্টু 10 ভিত্তিক লগ আই বাই এস। তাহলে আই এর মান সর্বোচ্চ তীব্রতা, এস এর মান প্রমাণ তীব্রতা বা আদর্শ মান তীব্রতার অর্থাৎ সর্বনিম্ন মান। তাহলে আই বাই এস, আই এর মান বসাবো, এটা এস এর মান, এটা বসালে পরে আমরা শব্দের মাত্রা তৈরি করতে পারবো। এখন লিখি আমরা জানি D equal 10 into 10 ভিত্তিক লগ I বাই S, এটা হলো সূত্র। আচ্ছা, এখন আমরা লিখবো 10 লগ 10 ভিত্তিক লগ I এর মান হলো 3.14 10 কিউব ওয়াট পার মিটার স্কয়ার। আর নিচে হলো এস এর মান 10 ইনভার্স 12 ওয়াট পার মিটার স্কয়ার। এটা আমার দেওয়া আছে। তাহলে আমি লিখলাম আই এর মান লিখলাম 3.14 ইন্টু 10 ইনভার্স 10 কিউব ওয়াট পার বর্গ মিটার স্কয়ার বা মিটার স্কয়ার বর্গ মিটার, 10 ইনভার্স 12 ওয়াট পার বর্গ মিটার। এটা আমার এস এর মান আর আই এর মান শুধু আমরা বসালাম। এখন যেহেতু আমরা প্রশ্নটা আমরা লিখে ফেলছি, প্রশ্নটা আমরা এখন মুছে ফেলবো। আমরা প্রশ্নটা মুছে ফেলছি, এখন আমরা এই দিক থেকে আমরা এদিকে আসবো, ঠিক আছে? তাহলে লিখি ইকুয়াল 10 ভিত্তিক লগ, মানে এককগুলো এখন বাদ দিব, 3.14 উপরে উঠে গেছে 10 ইন্টু 10 ভিত্তিক লগ 3.14 ইন্টু 10 কিউব, আর নিচে আছে 10 ইনভার্স 12।
এখন দেখো 10 ভিত্তিক লগ 3.14 ইন্টু দুইটা 10 থেকে একটা 10 ত্রিভাগের বেলা বিয়োগ -12। যেহেতু এখানে একটা প্রথম ব্র্যাকেট আছে আমরা এটা এই জায়গায় দ্বিতীয় বন্ধনী দিয়ে দিব। এটা আমরা কি করছি a পাওয়ার m বাই a পাওয়ার n, দুইটা 10 থেকে একটা 10 ভিত্তি একই রকম, দুইটা a থেকে একটা a আমরা কমন নিব, a ভাগের বেলায় বিয়োগ m মাইনাস n এটা সূত্র। কিন্তু এই n এর জায়গায় যদি মনে করো a পাওয়ার m a ইনভার্স n থাকে তাহলে আমরা কি লিখব, দুইটা a থেকে একটা a m সূত্রের মাইনাস এরপরে এই নিচের অংশটা মাইনাস n, এই অংশটুকু আমরা এই জায়গায় করছি। তাহলে দুইটা 10 থেকে একটা 10 3 সূত্রে মাইনাস এরপর -12। বুঝতে পারছো? একটু মনোযোগ দিলে আরো ভালো বুঝতে পারবে। দেখো 10 ভিত্তিক লগ 3.14 ইন্টু 10 3 মাইনাস মাইনাসে প্লাস 12, এই মাইনাসে মাইনাসে গুণ হয়ে প্লাস হয়েছে। ওয়ান ফোর 10 12 3 15, তাহলে 3.14 ইন্টু 10 12 3 যোগ করলে হয় 15। এইদিকে যে সূত্রটা আমরা ব্যবহার করছি এটা হলো সূচকীয় সূত্র, মানে a পাওয়ার m বাই a পাওয়ার m বাই a পাওয়ার n, দুইটা a থেকে একটা a m মাইনাস n, এটা ব্যবহার করছি। আর এখন আমরা 12 আর 3 যোগ করে আমরা 15 পাইলাম। এই জায়গাটা আমরা ধরবো a, এটাকে ধরবো b। আমাদের আরেকটা সূত্র আছে লগের, b ভিত্তিক লগ a ইনটু b, এটাকে লেখা হয় b ভিত্তিক লগ a প্লাস ইনটু আছে সেজন্য প্লাস b ভিত্তিক লগ b। এই সূত্রটা আমরা এখন এখানে প্রয়োগ করব। তাহলে দেখো 10টা কিন্তু বাইরে রাখবো, 10টা বাইরে থাকবে, 10 ব্র্যাকেট 10 ভিত্তিক লগ 3.14, 10 ভিতরে কিন্তু অবশ্যই এই জি এর পেট বরাবর লিখবে, তাহলে তোমার অক্ষরগুলি লিখতে সুবিধা হবে। গুণের জন্য কি হয় প্লাস প্লাস 10 ভিত্তিক লগ 10 টু দি পাওয়ার 15। আমরা এটা সাইড নোট লিখে দেই, যেহেতু বি ভিত্তিক লগ এ বি ইকুয়াল বি ভিত্তিক লগ এ প্লাস বি ভিত্তিক লগ বি, বি ভিত্তিক লগ এ বি as বি ভিত্তিক লগ এ ইনটু বি ইকুয়াল বি ভিত্তিক লগ এ প্লাস বি ভিত্তিক লগ বি। স্পষ্ট দেখা যাচ্ছে না?
b ভিত্তিক log a into b equal b ভিত্তিক log a plus b ভিত্তিক log b। এই সূত্রটা আমরা এইখানটায় প্রয়োগ করলাম। এদিকে আসো, 10 ভিত্তিক log 3.14 প্লাস 15টা সামনে চলে আসবে, 15 10 ভিত্তিক log 10। এটা আমরা কোন সূত্র প্রয়োগ করলাম? এখানে আরেকটা আমরা সূত্র প্রয়োগ করছি লগে। এটা হলো যেহেতু b ভিত্তিক log a পাওয়ার x, x টা সামনে চলে আসবে, x b ভিত্তিক log a। এই দেখো এখানে যদি আমরা b ভিত্তিক এই যে b ভিত্তিক log a পাওয়ার x, তাহলে x টা সামনে চলে আসছে, b ভিত্তিক log a, b ভিত্তিক log a মানে 10, এটাকে b ধরলে b ভিত্তিক log a ঠিক আছে, মানে 10 ভিত্তিক log 10 ঠিক রয়ে গেছে। আর এই যে পাওয়ার 15টা এটা সামনে চলে আসছে। এই সূত্রটা আমরা প্রয়োগ করে এটা আমরা লিখতে পারি। এখন দেখো 10 ভিত্তিক log 3.14 প্লাস 15, দ্বিতীয় আর্গুমেন্ট দুইটা যদি একই রকম হয় এটার মান হয় 1। এখানেও একটা সূত্র, এটাও তোমাদের বইয়ে আছে, সূত্রগুলো তোমাদের অবশ্যই ভালো করে জানা থাকতে হবে। যেহেতু b ভিত্তিক log b ইকুয়াল 1, b ভিত্তিক log b দুইটা একই রকম হলে 1, a ভিত্তিক log a হলে 1, 2 ভিত্তিক log 2 হলে 1 হবে, মানে দুইটা যখন একই রকম হবে এটা মান 1 হবে। তুমি যদি লেখো log 5 ভিত্তিক 5 ভিত্তিক log 5, তাহলে এটা মান 1 হবে। 6 ভিত্তিক log 6, এটা মান 1 হবে। অর্থাৎ এই দুটোটা একই রকম হলে, আর্গুমেন্ট আর ভিত্তি একই রকম হলেই এটা মান আমরা 1 লিখে দেব। তাহলে লেখো 10, এখন আমরা কি করব? আচ্ছা পরের লাইনে করি, 3.14 প্লাস 15 একে 15। এখন আমরা এই মানটা 10 ভিত্তিক log 3.14 এইটার মান বের করার জন্য আমাকে ক্যালকুলেটর অবশ্যই ব্যবহার করতে হবে। সেটা হলো ES প্লাস ক্যালকুলেটর, তোমরা ব্যবহার করলে এটা মান বের করতে পারবে। এখানে দেখো অন যে বটমটা আছে এটার নিচে একটি বটম আছে, এটাতে আছে খালি ঘর এরকম আছে, লগ এই একটা খালি ঘর আছে, এরকম একটা খালি ঘর আছে, এরকম একটা বোতাম আছে তোমাদের দেখো অনের নিচে। তোমাদের যদি ক্যালকুলেটর তোমরা কাছে থাকে তাহলে দেখে নাও, এরকম একটা আছে খালি ঘর, লগ এখানে খালি ঘর। এটা হলো অনের ঠিক নিচের বোতামটা। ক্যালকুলেটর অন্য ক্যালকুলেটর অন্য রকম জায়গায় অন্য জায়গায় থাকতে পারে, আমি ইয়েসটা শুধু দেখাচ্ছি। এখন এটা হলো এই খালি ঘর হলো 10 আর এই খালি ঘরটা হলো 3.14। এই ঘরে আমরা এই ঘরটা আমরা 10 বসাবো ক্যালকুলেটর। প্রথমে এটা টিপ দিলে এই বটমে যখন আমি চাপ দিব তখন এইটা আমাকে স্ক্রিনে দেখালে এই খালি ঘরটা আমরা 10 লিখবো আর এই ঘরটা লিখবো 3.14 লিখে আমরা ইকুয়ালের চাপ দিলেই এটার মান আমরা পেয়ে যাব। এখন আমরা কিভাবে লিখবো? তাহলে আমরা এটা আগে অনে টিপ দাও ক্যালকুলেটরে, আমরা লিখি
10। এখন আমরা এই যে অনের টিপ দিয়ে আমরা এই বটমে চাপ দিলাম, চাপ দেওয়ার পরে এই একটা আসতে দেখো, দেখা যাচ্ছে কি না বোঝা যাচ্ছে না। তাহলে দেখো এই ঘরটাতে এরকম যে ঘরটা আছে, এখানে একটা দাগ উঠছে, দাগ ওঠানামা করতেছে, এখানে আমরা লাগবো 10, এই 10 লিখে দিলাম। এরপরে এই বড় বটমটার এখানে তীর চিহ্ন আছে, ডান দিকে চাপ দিব, চাপ দিলে যে দাগটা ওঠানামা করতেছে এটা এই উপরের ঘরে চলে যাবে, এখানে চলে যাবে। তাহলে আমরা চাপ দিলাম, উপরের ঘরে চলে গেছে। এখন আমরা 3.14 লিখবো, 3.14। আবার চাপ দিয়ে দাগটাকে বাইরে নিয়ে যাব, এই ব্র্যাকেটের বাইরে এই জায়গায় চলে আসবে। তারপর আমরা কি করব, ইকুয়ালে টিপ দিব, টিপ দিলে আমরা মানটা পেয়ে যাব, মানে চাপ দিয়ে মানটা পেয়ে যাব কত, 0.49696481। আমি সবটুকু মানই লিখলাম, তোমাদের সবটা লেখার দরকার নাই, 2 থেকে 3 বার লিখলেই হবে। প্লাস 15, আমরা এদিকে লিখি ক্যালকুলেটর ব্যবহার করে আমরা এই মানটা পাইছি। 10 ইন্টু এটার সাথে আমরা 15 যোগ করব, আমরা লিখি 0.4969296481 প্লাস 15। তাহলে আমরা কি পেলাম, 15.4969। আমরা এই দশমিকের পরে 4 ঘর পর্যন্ত লিখলাম। এখন 10 দিয়ে এটাকে গুণ করব, ইন্টু 10, কত পাইলাম, 154, মানে 154.9692। আমি 3 ঘর পর্যন্ত লিখলাম আর লিখলাম না। এখন আমরা এটা দশমিকের উপরে 9.69, এটা যদি 5 এর উপরে হয় তাহলে আমরা 55, 54 কে আমরা 55 লিখতে পারি। তাহলে আমরা সমানের পরিবর্তে আমরা দেখব লিখব প্রায় চিহ্ন দিব, 155, মানে 155, প্রায় 155 ডেসিবেল, প্রায় 155 ডেসিবেলে শ্রমিকদের কানে যায় শব্দটা পৌঁছাবে। তাহলে আমরা এখন উপরের অংশটা মুছে ফেলি। এত ডেসিবেল, এত ডেসিবেল, প্রায় এত ডেসিবেল। প্রশ্ন বলছে সেই স্থানে ইট ভাঙ্গার শ্রমিকের কানে কত ডেসিবেলে ওই শব্দ পৌঁছাবে। তাহলে আমরা লিখব শব্দের মাত্রা এত ডেসিবেল, এত ডেসিবেল। আমরা লিখব অতএব শ্রমিকের কানে, অতএব শ্রমিকের কানে প্রায় 155 ডেসিবেলে
শব্দ পৌঁছাবে। তাহলে আনসার 155 ডেসিবেল। প্রায় ডেসিবেল হলো শব্দের মাত্রার একক হলো ডেসিবেল, সেজন্য আমরা ডেসিবেল লিখছি। শব্দের মাত্রার একক হলো ডেসিবেল। তাহলে আজকের মতো এখানেই, অন্য কোনো দিন আমরা অন্য কোনো অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত তোমরা সুস্থ এবং ভালো থাকো।